নমস্কার, আমি সুদেশনা দে। আমি শিয়ালদা রাইসের স্টুডেন্ট ছিলাম। W24 আমার ব্যাচ, আর রোল নাম্বার 62। আমি FCI চাকরি পাশ করেছি 2012-এ। FCI ব্যাচে ঢুকেছিলাম, ওখানে আপাতত আমি ওখানেই কর্মরত। আর WBCS 2011-এ গ্রুপে আমি কোয়ালিফাই করেছি। ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে আমার হয়েছে। ছোটবেলা থেকে জীবনের লক্ষ্য কি ছিল? একদম ছোটোবেলায় আমি ডাক্তার হতে চেয়েছিলাম, কিন্তু ক্লাস 12-এর পর আমি ক্লাস 11-12-এ উঠেই মোটামুটি বুঝতে পারলাম পড়াশোনা করতে করতে ডাক্তারিটা ঠিক হবে না আমার দ্বারা। তো তারপরে আমি গ্র্যাজুয়েশনে বায়োসায়েন্সের দিকে আমার ইনক্লিনেশন ছিল, তো তাই জন্য আমি বটানি অনার্স নিয়ে ভর্তি হই, মাস্টার্সও কমপ্লিট করি। তারপরে আমার খেয়াল হয় যে অ্যাকাডেমিক লাইন ইজ নট মাই কলিং। অন দ্য কন্ট্রারি, সিভিল সার্ভিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ লাইনে গেলে হয়তো আমি নিজেকে খুব বেটার জাস্টিফাই করব, আর ওটাই আমার কলিং আমি রিয়েলাইজ করি। তারপরে আমি রাইসের সাহায্য নিই, কেন কি আমাকে বাড়িতে গাইড করার আশ্বাস কেউ ছিল না। এখানে ভর্তি হই অ্যান্ড টোটালি আমি এখানকার স্টাডি মেটেরিয়াল অ্যান্ড টিচার ডিপেন্ডেন্টভাবে নিজের পড়াশোনা করি, কারণ সত্যি আমার বাড়িতে কেউ গাইড করার ছিল না। সেই কারণে আমি এখান থেকে থরলি হেল্প নিই, এখানটাই ফলো করি, অ্যান্ড তাইতেই আমি সাকসেসফুল হই। হঠাৎ রাইসকেই কেন বেছে নিলে? আশেপাশে যে কটা ইনস্টিটিউট ছিল, রাইসের পপুলারিটি বেশি ছিল, রাইসের সম্বন্ধে বেশি আমরা জানতে পারতাম, অ্যান্ড আমার কিছু বন্ধুরাও রাইসে ভর্তি হয়েছিল, তাই জন্য আমি রাইসেই ভর্তি হই। রাইসে যে প্রত্যাশা নিয়ে এসছিলে, রাইস কি তোমার সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে? এখন আমি যখন সফল, অবশ্যই রাইস আমার সেই প্রত্যাশা পূরণ করতে পেরেছে। আর রাইস থেকে আমি সব রকম সাহায্য পেয়েছি, প্রত্যেকটা টিচারদের থেকে পার্সোনালিও পেয়েছি, অ্যান্ড রাইসের স্টাডি ম্যাটেরিয়াল যেভাবে ওরা আমাদের ক্লাস দিয়েছে, সমস্ত অ্যাসপেক্টে আমি রাইসের কাছে টোটালি ইনডেটেড। তুমি তোমার জীবনের মোটিভেটর কাকে বলে তুমি মনে করো? আমার বাবা, আমার মা, এরাই আমাকে ছোটোবেলার থেকেই মোটিভেট করে এসছে। এখানে এসে আমার এখানে অনেকে ক্লাস নিতে নিতে অনেক টিচার্সরা খুব মোটিভেটিং অ্যান্ড ইন্সপায়ারিং কথা বলতো, সেটার দেখে আমার কনফিডেন্স লেভেল যেটা একটু কম ছিল সেটা আরও বুস্ট আপ হয়ে যায়। WBCS, তুমি এখন বর্তমানে একজন WBCS অফিসার। বেশ একটা অন্যরকম ব্যাপার। তো সেই WBCS অফিসার হতে গিয়ে তোমার সারাদিনের পড়াশুনোর একখানা যে রুটিন ছিল, সেইটা কীরকম, কতটা তুমি পড়তে যদি একটু জানাও? আমি খুব একটা কখনোই বেশি পড়াশোনা করতাম না। সারাদিন ধরে পড়াশোনা করা, সারা বছর ধরে পড়াশোনা করা, ওটা আমি করতে পারতাম না। আমি পরীক্ষার আগে কিন্তু সত্যি বলতে প্রায় 10 ঘন্টার উপর পড়াশোনা করতাম, কিন্তু সেটা শুধু পরীক্ষার আগে। তখন যে পড়াশোনাটা করতাম একদম মন দিয়ে, সমস্ত কিছু ছেড়ে। তখন আমার কোনো বন্ধুবান্ধব, কোনো সিনেমা দেখা, কোনো কিছুই ছিল না, শুধু পড়াশোনা। সেটা পরীক্ষার আগে 1.5 মাস এরকমভাবে আমি পড়াশোনা করেছি। প্রিলির আগেও তাই, মেন্সের আগেও তাই, ইন্টারভিউর আগেও তাই। কেমন লাগছে এখন? খুব ভালো, খুবই ভালো লাগছে, আমি খুবই খুশি। আগামী প্রজন্মের জন্য কি বার্তা দিতে চাও? আগামী প্রজন্মের জন্য কি বার্তা দিতে চাও? একটাই কথা বলতে চাই, বিলিভ ইন ইয়োরসেলফ অ্যান্ড নো ইয়োর কলিং। তোমার যেটা, নিজেকে প্রথমে ভালোভাবে চেনো, অ্যান্ড সেটা জানলে নিশ্চয়ই তুমি সাকসেসফুল হবে। যা যা তোমার ইচ্ছে, পড়াশোনা হোক, যে ধরনের পড়াশোনা হোক, তুমি ডেফিনেটলি সাকসেসফুল হবে, তুমি যদি নিজেকে ভালোভাবে চেনো। খুলে ফাইল দেখছো একটু?